মানুষের জীবন বড়ই অদ্ভুত। মাঝে মধ্যে সে এমন কোনো স্থান বা মুহূর্তে গিয়ে উপস্থিত হয় যেখানে সচরাচর সে থাকে না। তারপর যখন বুঝতে পারে সেই স্থান বা মুহূর্ত আদেও তার জন্য নয়, তখন সে চুপচাপ বিনা বাক্য ব্যয় দূরে সরে আসে। আচ্ছা, আপনার জীবনেও কি রয়েছে এমন কোনো গল্প, ঘটনা? আমাদের আজকের গল্পের সায়নের জীবনে কিন্তু রয়েছে এমন একটা ঘটনা। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক। আজ ক্লাস 10-এর ইন্টার স্কুল ফুটবল ম্যাচ। মাঠের একপাশে গিয়ে দাঁড়ায় সায়ন। কিন্তু কেন? ফুটবল তো কোনোদিনই তার কাছে আহামরি কিছু ছিল না। সে তো ক্রিকেট ভালোবাসে। তবে কবে থেকে ফুটবল জিনিসটাকে এতটা ভালো লাগতে শুরু করলো তার? আদেও কি এই ভালো লাগাটা ফুটবলের প্রতি, নাকি কালো ছাতার নিচ দিয়ে দেখা যাচ্ছে দুটো গোলাপের পাপড়ি আর একটা অর্ধেক চাঁদ? বাকি অংশটুকু ঢাকা পড়েছে অভিরূপের ধরে রাখা ছাতার ছাউনিতে। তবে সায়ন চেনে ওই ছাউনির নিচে থাকা মানুষটাকে, মালিনী। ভালোবাসাটা আসলে মালিনীরই প্রতি, যদিও এটাকে ঠিক ভালোবাসা বলা যায় কি না সায়ন তা জানে না। অনুভূতিটা অদ্ভুত রকমের আলাদা। এমন কিছু সে আগে কোনোদিনও অনুভব করেনি। একটা তীক্ষ্ণ যন্ত্রণা, তবু মিষ্টি। একটা তীব্র টান, অথচ তাতেও যেন শিথিলতা আছে। চাইলে খুব অনায়াসেই সেই টান ছিন্ন করা যায়। তবু সায়ন পারে না। কেন পারে না সেটাও সে জানে না। রোদ এবার বেশ গাঢ় হয়ে উঠেছে। সায়নের মুখখানা ঢেকে যাচ্ছে সোনালি আভায়। রোদ থেকে বাঁচতে অভিরূপ ঢুকে পড়ল সেই কালো ছাতার ছাউনিতে। হঠাৎ তীক্ষ্ণ বাঁশির শব্দ। রেফারি রেড কার্ড দিয়েছে বিদ্যাসাগর মেমোরিয়াল হাই স্কুলকে। ফাউল। মাঠ ছেড়ে বেরিয়ে আসে সায়ন। সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। পাকা রাস্তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিকেলের ক্লান্ত ধুলো। I once had 1,000 desires, but in my one desire to know you, all else melted away. আজ গল্প পাঠে ছিলাম আমি, প্রবাল। শুভরাত্রি সকলকে। ভালো থাকবেন।